আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে অলি আউলিয়াগণের কিছু অলৌকিক ক্ষমতার ঘটনা তুলে ধরব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। কিতাব ও সুন্নাতের প্রতি আমাদের অজ্ঞতা আমাদের আকীদার বা বিশ্বাসের দুর্বলতাকে এত বিস্তার করেছে যে ডানে বামে সামনে পিছনে সর্বত্রই শিরক আর শিরক চোখে পড়ে। বুজুর্গ এবং অলিগণের নামে এমন আকিদা ও ঘটনা রটানো হয়েছে যে এর ফলে পৃথিবীর কোথাও আল্লাহ তাআলার তাওহীদ এবং নবীগণের রিসালাতের নামগন্ধও দেখা যায় না বললেই চলে। নাউজুবিল্লাহ। এ সমস্ত আকিদার দাবি অনুযায়ী অলিগণের ক্ষমতা শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, বরং আলমে বারজাখ এবং পরকালেও তা কার্যকর থাকবে। আমাদের প্রথম ঘটনা মহিউদ্দিন ইবনে আরাবিকে নিয়ে। মহিউদ্দিন ইবনে আরাবিকে সমকালের বাদশা বলল, আমার ছেলেকে অসুস্থ মনে হচ্ছে, আপনার চিকিৎসায় সে সুস্থ হবে। মহিউদ্দিন ইবনে আরাবি এসে বলল, আজরাইল তো তার রূহ কবজ করার জন্য এসে গেছে। এ কথা শুনে বাদশা তার পায়ে পড়ে গিয়ে বলল, এর চিকিৎসা আপনারই হাতে। ইবনে আরাবি আজরাইলকে বলল, থাম, আমি আমার ছেলেকে তোমার সাথে পাঠাচ্ছি। তাই সে ঘরে ফিরে এসে দরজার দিকে মুখ করে বলল, আজরাইল। এ ছেলে উপস্থিত। সাথে সাথে ছেলেটি মাটিতে পড়ে গেল এবং মৃত্যুবরণ করল। এদিকে বাদশার ছেলে সুস্থ হয়ে গেল। পরবর্তী ঘটনা খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে। খাজা মঈনুদ্দিন চিশতির ঘনিষ্ঠ জনদের কেউ মারা গেছে। তার জানাজার সাথে খাজা সাহেবও গেলেন। দাফনের পর সকলে চলে গেল, আর খাজা সাহেব ওখানেই থাকলেন। শাইখুল ইসলাম কুতুবুদ্দিন বললেন, আমি আপনার সাথে থেকে দেখতেছিলাম যে প্রতিনিয়ত আপনার চেহারার রং পরিবর্তন হচ্ছিল, আর এতক্ষণে পূর্বের অবস্থায় তা ফিরে এসেছে। যখন তিনি ওখান থেকে একটু সরে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, বায়াত বহু ভালো জিনিস। শাইখুল ইসলাম কুতুবুদ্দিন এর কারণ জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন, যখন তাকে দাফন করে সব লোক চলে গেল, তখন আমি দেখলাম যে আজাবের ফেরেশতা এসে তাকে আজাব দিতে চাইতেছে। তখন শাইখ ওসমান হারুনী, খাজা সাহেবের মরহুম পীর, উপস্থিত হয়ে ফেরেশতাদেরকে বলল, এ ব্যক্তি আমার মুরিদ। এদিকে ফেরেশতাদেরকে বলা হলো যে, তোমরা বলো সে তোমার বিরোধী ছিল। খাজা সাহেব বলল, সে আমার বিরোধী ছিল বটে, কিন্তু এরপরও সে এ ফকিরের দলে ছিল। তাই আমি চাই না যে সে আযাব ভোগ করুক। ফরমান হলো যে শাইখের মুরিদের উপর থেকে হাত তুলে নাও। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। পরবর্তী ঘটনা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে। গাউস পাকের যুগে এক ব্যক্তি অত্যন্ত বেশি পাপী ছিল, কিন্তু গাউসে পাকের সাথে তার যথেষ্ট ভালো সম্পর্কও ছিল। তার মৃত্যুর পর যখন মুনকার নাকির তাকে প্রশ্ন করতে লাগলো, তখন সে প্রত্যেক প্রশ্নের উত্তরে বলতেছিল, আব্দুল কাদের। আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকিরকে বলা হলো, এ বান্দা যদিও ফাসেক, কিন্তু সে আব্দুল কাদেরকে মহাব্বত করত, অতএব আমি তাকে ক্ষমা করে দিলাম। এ ঘটনা থেকে এ কথা পরিষ্কারভাবে বোঝা যায় যে অলিগণকে মহব্বতকারীরা যদিও ফাসেকই হোক না কেন, অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। উল্লেখ্য যে আলেমগণের মতে ফাসেক ওই ব্যক্তি যে কবিরা গুনাহগার, যেমন নামাজ ত্যাগকারী, ব্যভিচারকারী, মদ পানকারী ইত্যাদি। যখন শায়খ আব্দুল কাদের জিলানী এ পৃথিবী থেকে মৃত্যুবরণ করলেন, তখন তিনি এক বুজুর্গকে স্বপ্নযোগে বললেন, মুনকার নাকিররা যখন আমাকে প্রশ্ন করল, তোমার প্রভু কে? আমি তখন তাদেরকে বললাম, ইসলামী তরিকা হলো এই যে প্রথমে সালাম এবং মুসাফাহা করা। তখন ফেরেশতারা লজ্জিত হয়ে মুসাফাহা করল
আর শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলায় শক্ত করে তার হাত ধরে নিলেন এবং বললেন, আদমকে সৃষ্টি করার সময় তোমরা আদম সৃষ্টির ব্যাপারে আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে? একথা বলে নিজেদের জ্ঞানকে আল্লাহর জ্ঞানের চেয়ে অধিক বলে মনে করার মতো বেয়াদবি করলে কেন? এবং সমস্ত আদম সন্তানদেরকে ফাসাদকারী বলে অপবাদ কেন দিয়েছিলে? তোমরা যদি আমার এ প্রশ্নসমূহের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদেরকে ছাড়ব, অন্যথায় নয়। মুনকার নাকিররা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো এবং নিজে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করল। কিন্তু এ জাবারুত এবং বাহরে লাহুতের সাথে ফেরেশতার শক্তি কি কাজে আসবে? অপারগ হয়ে ফেরেশতা আরজ করল, জনাব, এ কথা সমস্ত ফেরেশতারা বলেছিল, আমি একা বলি নাই, অতএব আপনি আমাকে ছেড়ে দিন। তখন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলায় এক ফেরেশতাকে ছেড়ে অপরজনকে ধরে রাখলেন। ওই ফেরেশতা গিয়ে অন্যদেরকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন সমস্ত ফেরেশতারা এ প্রশ্নের উত্তর দিতে অপারগ হয়ে গেল। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে, তোমরা আমার মাহবুবের খেদমতে উপস্থিত হয়ে তোমাদের সমস্ত গোনা মাফ করাও। ফলে সমস্ত ফেরেশতা মাহবুবে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু খেদমতে উপস্থিত হয়ে ওজর পেশ করল। ততক্ষণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাফাতের ইশারা আসলো। তখন গাউসে আজম আল্লাহ তাআলার নিকট আরজ করল যে, হে খালেকে কুল, সবকিছুর স্রষ্টা, হে সর্বশ্রেষ্ঠ রব, স্বীয় রহম ও করমে তুমি আমার মুরিদদেরকে ক্ষমা করো এবং তাদেরকে মুনকার নাকিরের প্রশ্ন থেকে মুক্ত রাখো, তাহলে আমি এই ফেরেশতাদেরকে ক্ষমা করব। ফরমানে এলাহি জারি হলো, হে আমার মাহবুব, আমি তোমার দোয়া কবুল করলাম, তুমি ফেরেশতাদেরকে ক্ষমা করো। তখন জনাব গাউস ফেরেশতাদেরকে ছেড়ে দিলেন এবং তারা ফেরেশতা জগতে চলে গেল। আউলিয়ায়ে কেরাম ও সুফিয়ে এজামদের ঘটনাবলীর পর নবীর যুগে মৃত্যুবরণকারী সাহাবাগণের কিছু ঘটনা শুনুন। আওস কাবিলার সর্দার সাআদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর রহমতের নবী এসে সাদ রাদিয়াল্লাহু আনহু এর মাথা স্বীয় রানের উপর রাখলেন এবং আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, সাদ তোমার দ্বীনের ব্যাপারে বহু কষ্ট স্বীকার করেছে, তোমার রাসূলকে সত্য বলে বিশ্বাস করেছে, ইসলামের বিধিবিধান মেনে চলেছে। হে আল্লাহ, তার রূহের প্রতি ওই আচরণ করো যা তুমি তোমার প্রিয়জনদের সাথে করো। সাদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাদ রাদিয়াল্লাহু আনহু এর জানাজা যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তা হালকা মনে হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ রাদিয়াল্লাহু আনহু এর জানাজা ফেরেশতাগণও বহন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজা পড়িয়েছেন এবং নিজের প্রিয় সাহাবীর জন্য মাগফিরাতের দোয়া করেছেন। জানাজার নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু এর জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তিনি আরও ইরশাদ করলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু এর রূহের জন্য আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে, যাতে করে যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে তার রূহ উপরে আরোহণ করতে পারে। মদিনার বাকিউল গারকাদ নামক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার কবর খনন করেছিলেন আর বলেছিলেন যে, আল্লাহর কসম, আমি এ কবর থেকে মেসক আম্বরের ঘ্রাণ পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতে এ লাশ কবরস্থ করেছেন। কবরে মাটি দেওয়ার পর তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলেন।
সাহাবাগণও তাকে লক্ষ্য করে এ কথাগুলোই পুনরাবৃত্তি করতে থাকলেন। এরপর তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে শুরু করলেন। সাহাবাগণও তাকে লক্ষ্য করে এ কথাগুলোই পুনরাবৃত্তি করতে থাকলেন। দুয়া শেষ করার পর সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাসবিহ ও তাকবীর কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দাফনের পর কবর ছাদকে চেপে ধরেছিল, তাই আমি আল্লাহর নিকট দোয়া করলাম, তখন আল্লাহ তা প্রশস্ত করে দিলেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, কবরের চেপে ধরা থেকে যদি কেউ মুক্তি পাওয়ার মতো থেকে থাকে, তাহলে সে ছিল সাদ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর ঘটনা থেকে নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট হয়। গুনাহ মাফের ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে সে ঈমানদার বলে সাক্ষী দিয়েছেন বটে, কিন্তু এরপরে তার জন্য মাগফিরাত কামনা করেছেন আল্লাহর নিকটে। সাদ রাদিয়াল্লাহু আনহু এর জানাজার নামাজ তিনি নিজেই পড়িয়েছেন। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তার রূহের জন্য আকাশের সমস্ত দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল। তার মৃতদেহ রহমতের নবী তার পবিত্র হাতে ধরে কবরস্থ করেছেন। এরপরও সাদ রাদিয়াল্লাহু আনহুকে চেপে ধরেছিল। এ থেকে বোঝা যায় যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। তার ফয়সালাকে আল্লাহর রাসূল পরিবর্তন করতে পারেন নাই, না ৭০,০০০ ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কবর সাদ রাদিয়াল্লাহু আনহুকে চেপে ধরেছে, তখন তিনি চিন্তিত হয়ে আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা, তার বড়ত্বের গুণগান করতে থাকলেন এবং ততক্ষণ পর্যন্ত তা করলেন যতক্ষণ না সাদ রাদিয়াল্লাহু আনহু কবরের কষ্ট থেকে মুক্তি পেলেন। এ থেকে বোঝা যায় যে আল্লাহর নিকট বিনয় ও নম্রতার সাথে দরখাস্ত করা যায়, কিন্তু জবরদস্তি করে আল্লাহর রাসূলও কোনো কথা আল্লাহকে মানাতে পারে না। দ্বিতীয় ঘটনাটি উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহুর। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারণকৃত ভ্রাতৃত্বের বন্ধনে উম্মুল আলা আনসারিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান নেন। তার মৃত্যুর পর উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বললেন, হে আবু সায়েদ, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু এর উপাধি, তোমার প্রতি আল্লাহর রহম করুন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোমাকে তোমার মৃত্যুর পর ইজ্জত দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করে তা বুঝতে পারলে যে আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন? তখন উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা কোরবান হোক, আল্লাহ যদি তাকে ইজ্জত না দেন, তাহলে আর কাকে ইজ্জত দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই ওসমান মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহর কসম আমি জানি না যে কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে, অথচ আমি আল্লাহর রাসূল। উল্লেখ্য যে ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু দুইবার হাবশায় হিজরত করেছেন এবং তৃতীয়বার মদিনায় হিজরত করার সৌভাগ্য হয়েছিল তার। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার কপালে চুমা দিয়েছেন এবং বলেছেন যে তুমি পৃথিবী থেকে এমনভাবে বিদায় নিলে যে পৃথিবীর লোভ লালস তোমাকে বিন্দু পরিমাণেও স্পর্শ করতে পারে নাই। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর ঘটনা থেকে নিম্নোক্ত বিষয়গুলি স্পষ্ট হয়। আল্লাহর নিকট কার কি মর্যাদা তা কেউ জানে না। গুনাহ মাফ করা বা না করা একমাত্র আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাআলার বরত্ব ও মর্যাদার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অক্ষম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি অবগত আছেন যে দিন ইসলামের মূল ভিত্তি হল কোরআন
ও সুন্নাতের উপর। আর এ দুইটি বস্তু আমাদেরকে এ শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের উপর সর্বশক্তিমান। কারো গুনাহ মাফ করে দেয়া বা না দেয়া তারই ইচ্ছাধীন। কাউকে আযাব থেকে মুক্ত করে দেয়া বা না দেয়াও তার ইচ্ছাধীন। তিনি যা খুশি তাই করেন। সারা পৃথিবীর আম্বিয়া এবং ফেরেশতাগণ মিলে তার বিধানের কোনো পরিবর্তন করতে পারবে না। তার সমস্ত সিদ্ধান্তসমূহকে বাস্তবায়ন করার একচ্ছত্র অধিকারীই তিনি। সমস্ত জগৎসমূহে তিনিই একমাত্র আজিজ, পরাক্রমশালী। তিনিই একমাত্র জব্বার, প্রবল। তিনি একাই মুতাকাব্বির, অতি মহামান্বিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটে যাওয়া দুইটি ঘটনা থেকে এই শিক্ষাই পাওয়া যায়, বুজুর্গ এবং অলিগণের নামে রটানো ঘটনাবলী নবীর যুগের শিক্ষা এবং উপরে উল্লেখিত দুইটি ঘটনার সম্পূর্ণ বিপরীত। প্রকৃতপক্ষে বুজুর্গ এবং অলিগণের নামে রটনাকৃত ঘটনাবলী আল্লাহর সামনে অত্যন্ত বড় ধরনের বেয়াদবি, যে এর ফলে কারো উপর আকাশ ভেঙে পড়া বা কাউকে নিয়ে জমিন ধসে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা এ সমস্ত শিরকি কথাবার্তা থেকে বহু ঊর্ধ্বে, যা মুশরিকরা বলে থাকে। তোমার ইজ্জতওয়ালা রব তারা যা বলে তা থেকে অত্যন্ত পূত ও পবিত্র।